আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, তোমরাও বেশ ভালো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আমি মঙ্গলবার ব্রত রাখি। আর এখন হচ্ছে সকালে রান্না বান্নাতে, সকালটা এত তাড়াহুড়ো হয়ে যায়। স্নান টান সেরে ঠাকুর পুজো সারলাম, এখন বাজছে 8টা। তো বসিয়ে দিয়েছি খাবার। তো এখানে ছোলা আলু কাটা আছে, এটা বড় মশাইয়ের জন্য, ও দুপুরে টিফিন যাবে। তো এতে কুমড়ো, আর কুমড়োটাও কাটবো। এটা আলাদা একটা সবজি বানবে, ওটা পেঁয়াজ দিয়ে বানবে, তো ওটা জাস্ট কেটে রেখে দিয়েছি। এখন হচ্ছে নিরামিষ। তো ওখানে হচ্ছে ছোলা আলুর সবজি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি হচ্ছে। এখানে হচ্ছে দুধ গরম, এই যে দুধটা পড়েছে সাইডে। আর এখানে হবে লুচি। তো এখন এগুলো হবে। তো এগুলো এখন বানিয়ে নিই, সকালে নিরামিষটা দিয়ে সাইডে করে রেখে দেবো, তুলে সরিয়ে নিরামিষ খাবারটা হয়ে যাবে। তারপরে আবার পেঁয়াজ টেয়াজ দিয়ে তখন দিয়ে। তো গেছিলাম পুজো করতে, পুজো করে চলে এসেছি। আর এই দেখো বানিয়ে ফেলেছি লুচি। তো আমাদের মানে যখন জয় মঙ্গলবার মারা যেভাবে করে, আমাকে যেভাবে শিখিয়েছে, জয় মঙ্গলবারের ব্রতে ঠাকুরের পুজো হয়ে যাওয়ার পর তোমার ওই খিরিটা যেটা খাই কলা দিয়ে মেখে, জবা বা ধান কুটে, ওটা খাওয়ার পর ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে তুমি খাবার শুকনো, দুবার শুকনো খাবার আর একবার ভিজিয়ে। তো শুকনো বলতে দুবার, ওই একবার মুড়ি সকালবেলা, সকালবেলা না ধরো পুজো টুজো হয়ে যাওয়ার পরই মুড়িটা খেতে হয়। তো মুড়িটা ওই ছোলা নাড়া করে একটু বাস একটু শুকনো শুকনো কোনো তরকারি বানিয়ে খাই। আর দুদিন ধরেই ভাবছিলাম যে এইগুলো সব গোছগাছ করবো, এগুলো বলতে জামা কাপড়গুলো এদিক ওদিক হয়েছিল। তো রূপো ছোট ছোট জামা প্যান্ট মানে অনেকগুলো ট্রলি ব্যাগের মধ্যে রয়ে গেছে, কিছুটা বক্সের মধ্যে রয়ে গেছে, তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো আজকে ভাবলাম যে একটু সময় পেয়েছি, তো এই সময়ের মধ্যে কিছুটা বের করে নিই। আর রূপো থাকলে মানে কোনো কাজ করতে দেয় না, ও যতক্ষণ ঘুমিয়ে থাকে তার মধ্যে তুমি যদি কাজ করতে পারো খুব ভালো, উঠে পড়ার পর তুমি কোনো কাজ করতে পারবে না, খুব বিরক্ত হই আমি। মানে ও এত মানে পারেশান করে, তো সেই হিসেবে কোনো কাজ আমি করতেও চাই না। এখন এরকম হয়েছে যে খুব কম কাজ করি আমি। ও যেহেতু খেলছে, ওকে খাইয়ে দিয়েছি, তো ভাবলাম যে চলো জামা কাপড়গুলো একটু বের করে ঠিকঠাক করে নিই। আর অনেকটা বেডশিট, মানে অনেক কটা বেডশিটও ট্রলি ব্যাগে, কিছুটা বক্সের মধ্যে, তো তাই ভাবলাম বের করে সমস্তটা ঠিকঠাক করে রেখে দিই। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে, তো বড়মশাইয়ের জন্য দুপুরের। আর যখন কোয়ার্টারে আসার আগে বড়মশাইকে মানে আমি বলেছিলাম যে রান্নাঘরটা কালার করতে, সবকিছুই কালার করতে, যেহেতু কালার ছিল না আর কোয়ার্টারটা খুব জঘন্য এবং নোংরা করে রেখে দিয়ে গেছিল, তো কালার আনা হয়েছিল। তো এখানে যারা ইউনিটে মানে কোয়ার্টারে, সরি ইউনিট বললাম, কোয়ার্টারে যারা মানে দেখাশুনো করে তাদের মানে তারা বলেছে যে কোয়ার্টারে হোয়াইট রঙই তারা করে দেবে। তো সেই হিসেবে আমরা যে রংটা নিয়ে এসেছিলাম সেটা ইউজ হয়নি, ওরা ওদের রং করে দিয়েছে। তো আমি ভাবছি যে আমাদের একটু রং ইউজ মানে কাটা হয়েছিল, যেটা ব্যবহার করার জন্য বের করা হয়েছিল, তো সেটা ব্যবহার হয়নি। তো ভাবছি যে সেই রংটা রান্নাঘরে করব। তো গ্রিন কালারের রংটা আছে, তো বর্মশাই এখন সময় পাচ্ছে না, ও যদি একটু সময় পেয়ে যায় তো তাহলেও রংটা কিন্তু পুরো করে দেবে। আর রান্নাঘরে কি বলতো, তরকারি বা মানে সবজি বানালে, ধরো সবজি বানাচ্ছ, তেলে যে ছিটাটা সেইটা লাগবে সবকিছু। তো তোমার মানে রান্নাঘরটা দেখতেও খারাপ লাগবে, আর সাদা কালারের উপর যদি হলুদ হলুদ ছিটা লাগে তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো ভাবছি যে সবুজ কালারটা আছে, তো সবুজ কালারটা কিচেনে করবো, দেখতেও খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে। আর অনেক জিনিস আমি ঘরে পাঠিয়ে দিয়েছি, তো আমার কিচেনের জিনিসপত্র খুব খুব কম হয়ে গেছে, মানে অনেক কম বলতে পারো। কয়েকটা বাসনপত্র আছে, আর দ্বিতীয়ত ওই কটা মানে কৌটো কাটা, যেগুলো তোমার ডাল মশলা সব ভরে রেখে দিয়েছি এইগুলো। তো সেই সময় অনেক জিনিসপত্র কমে গেছে। আর কিচেনটা বেশ, এখানে কিচেনটাও অনেকটা বড়। কোয়ার্টারটা যে খুব পুরানো খুব খারাপ সেরকম কোনো কিচ্ছু না, সবটা তোমার নিজের উপরে, তুমি যেরকম ভাবে মানিয়ে নিয়ে থাকবে, কারণ সব জায়গায় সব জিনিস সমান হবে না। তো রান্নাঘরটা পেসটা বেশ বড়, মানে খুব সুন্দর, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। জিনিসপত্র রাখার জন্য 4টে তাক করা আছে, নিচেতে অজস্র জায়গা, তুমি সবকিছু রাখতে পারো, মানে কোনো অসুবিধা হওয়ার কথা নাই। মানে খুবই ভালো বলতে গেলে। মানে আমি প্রথমে যেটা ভাবছিলাম যে খুব খারাপ, আর যে এই কোয়ার্টারটায় ছিল সত্যি বলছি সে খুবই নোংরা ছিল, মানে উম নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, সে এতটা নোংরা ছিল। মানে ওরকম ভাবে রান্না বান্না করার
পর কিচেনের দেওয়ালগুলো যে কিভাবে সে রাখতো, যে মুছতো না কি করতো, কি ধরনের মানুষ আমি জানি না। খুব নোংরা ছিল, মানে খুব ভাবে পরিষ্কার করেছি, হাতে ব্যথা হয়ে গেছে এরকম ভাবে পরিষ্কার করেছি। তো পরিষ্কার করে পুরো একদম মানে অনেকটা ক্লিন করে ফেলেছি। আর পুরোটা করব ক্লিন যখন তোমার ওই মানে কালারটা যখন করা হবে পুরোটাই, পুরো রুম মানে কিচেনটা রং করা হবে, তারপরে আর একবার পুরোটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেবো, তাহলে রান্নাঘরটা আরো পরিষ্কার হয়ে যাবে। তো পুরোটা যখন পরিষ্কার করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কিরকম লাগছে, তোমরা অবশ্যই বলবে। কারণ এখন আছে সাদা, আর তখন সবুজ কালার করব। তো দুটো কালারের মধ্যে তো একটু পার্থক্য হবেই। আর আমার মনে হয় যে সবুজটা বেশি ভালো লাগবে সাদার থেকে, মানে সাদা কালারটা যেটা রান্নাঘরে দেওয়া আছে আমার একদমই ভালো লাগছে না। না মানে খেলছে দেখতে, একদম ভালো লাগছে না, যে রান্নাঘর ফিল হচ্ছে না। কারণ আমি ওখানে ছিলাম, আমার ইয়েলো কালার করা ছিল আম্বালাতে, তো তখন রান্নাঘরটা খুব সুন্দর লাগছিল। তো এখানে ইয়েলো কালার তো নেই, এখন তো হোয়াইট আছে, চলো ঠিক আছে, কিন্তু ওর উপরে বেশ গ্রিন কালারটা দেবো, দেখতে ভালো লাগবে আমার মনে হচ্ছে। তো রুবুর জন্য ডিম বানিয়েছি, ও ডিম ভাজা করেছি একটা। তো যেহেতু খাবে না, ভাতও খেতে চায় না, রুপুর খাবার মানে রুপু অল্প খাবার খায়, কিন্তু তার মধ্যে মাছ মাংস ডিম তিনটের মধ্যে একটা একটু থাকতে হবে, তাহলেও খাবে। ও কিন্তু খাবার বেশি খায় না, আমার ছেলেরা কেউই খাবার বেশি খায় না। তো টিফিনটা প্যাক হয়ে গেল, ভরে রেখে দিলাম, সুবিধা হবে, আসবে তাড়াতাড়ি দিয়ে দেবো। আর তারপরে আবার দুপুরে আমি ওই একটু খাওয়া দাওয়া করবো, রুপুকে খাইয়ে দেবো, তারপরে একটু শুবো। খুব ক্লান্ত বোধ হচ্ছে, কারণ এই সারাদিন ধরো একটু উপোস করার পর আবার রান্না বান্না করেছি, একটু ঠাকুর মন্দিরে গেছিলাম, তো টায়ার্ড ফিল হচ্ছে। তারপরে আবার দেখো বৈকাল বেলায় কিন্তু একদম রুপুকে নিয়ে চলে এসেছি শপিং কমপ্লেক্সে। তো শপিং কমপ্লেক্সের ভিডিও আগেও একটা দিয়েছিলাম তোমাদেরকে, মানে এই ভিডিওটাই দিয়েছিলাম শর্ট করে দেখার জন্য। তো ভাবলাম যে যাব না, তারপরে বরমশাই জোর করলো যাওয়ার জন্য, তো তারপরে চলে এলাম। একটু ঘোরাঘুরি করবো, দিয়ে তারপর আবার চলে যাব। আর রুপু একটা আইসক্রিম খাবে, রুপু কিন্তু এখন এখানে খুব গরম, তোকে একটা করে আইসক্রিম খাওয়াই আমি, মানে ও ড্যাডি কিনে দেয়, তো একটা করে আইসক্রিম খায়। অনিও কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসে, তো এখন এখানে নেই, ও যখন আসবে তখন ওকেও কিন্তু নিয়ে আসবো কমপ্লেক্সে।